আমরা যে এক্সপেরিমেন্টটা করবো ওটা হচ্ছে ট্রায়োড ক্যারেক্টারিস্টিক্স বের করবো আর কি। আচ্ছা, দুই টাইপের ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা হচ্ছে একটা হচ্ছে ট্রায়োডের স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, যখন লোড থাকবে না, যে এখানে আমরা এটাতে লোড দেই নেই, লোড থাকবে না এবং সিগন্যাল থাকবে না, আপাতত আমরা লোড দিয়ে বুঝি। যখন লোড থাকবে না তখন যেই আমরা ক্যারেক্টারিস্টিক্সটা পাবো এটাকে বলবো স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। আর যখন লোড থাকবে এখানে তখন এটাকে আমরা বলবো ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। এবার স্ট্যাটিকের মধ্যেও আমরা দুইটা ভেরিয়েবলের মধ্যে প্রথমে রিলেশন দেখব যে প্লেট ভোল্টেজ, এই যে এটা হচ্ছে আমার অ্যানোড প্রান্ত, এটা হচ্ছে ক্যাথোড প্রান্ত। অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে ভোল্টেজটা থাকবে এটাকে বলে প্লেট ভোল্টেজ। এই প্লেট ভোল্টেজটা চেঞ্জ করলে, বাড়াইলে বা কমাইলে প্লেট কারেন্টটা কীরকম চেঞ্জ হয়, এই যে রিলেশনটা স্টাডি করার যে ক্যারেক্টারিস্টিক্সটা ওটা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স। আর যে কার্ভটা আঁকবো ওটাকে বলবো প্লেট ক্যারেক্টারিস্টিক্সের কার্ভ আর কি। আর যখন আমি এই যে এটা হচ্ছে আমার গ্রিড ভোল্টেজ, এই গ্রিড ভোল্টেজটার সাথে প্লেট কারেন্টের রিলেশন দেখবো যে এটা চেঞ্জ করলে অপরটার কীরকম চেঞ্জ হয়, তখন এটাকে বলবো আমরা মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু যখন আমি এই দুইটার মধ্যে রিলেশন দেখবো যে প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্ট, তখন আমার গ্রিড ভোল্টেজটা আমি কনস্ট্যান্ট রাখবো। আর যখন আমি গ্রিড ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের রিলেশন দেখবো তখন প্লেট ভোল্টেজটাকে কনস্ট্যান্ট রাখবো। এর পরবর্তীতে আমরা যে সার্কিটটা দেখি যে সার্কিটটা কীরকম হবে, এটা হচ্ছে প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে উইদাউট লোড, মানে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের জন্য যে সার্কিটটা হবে। এখানে গ্রাউন্ড থেকে টোটাল 5টা জায়গায় কানেকশন যাবে। আমি যদি একটা একটা করে দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, 1 2 3 4 5টা এখানে কানেকশন গ্রাউন্ডে আছে। এবার আমি 5 জায়গায় নিব। প্রথমে গ্রাউন্ড থেকে একটা যাবে হচ্ছে এই যে আমার মাল্টি সোর্সটা, এই মাল্টি সোর্সের যে নেগেটিভ প্রান্ত থাকবে, নেগেটিভ প্রান্ততে যাবে গ্রাউন্ড থেকে একটা। এই যে এটা হচ্ছে আমার মাল্টি সোর্স, এখানে ডিসি সোর্সও আছে, এসিও আছে। ডিসি যে 0 থেকে 300 আছে, এটার নেগেটিভে দিব হচ্ছে আমি গ্রাউন্ড থেকে একটা, এই যে এটার নেগেটিভে আমি গ্রাউন্ড থেকে একটা দিচ্ছি। একটা দিব এই মাল্টি সোর্সের যে ডিসি পার্ট আছে 0 থেকে 300 ভোল্ট, ওটার নেগেটিভ আমি দিলাম। এরপরে গ্রাউন্ডটা যাবে হচ্ছে এই ভোল্টেজটা, এখানে লেখা আছে 0 থেকে 300 ভোল্ট, কিন্তু আমি এটা ঘুরায় 0 থেকে 300 ভোল্টের মধ্যে ভোল্টেজগুলো পাবো, কিন্তু এক্স্যাক্টলি এখন কত ভোল্ট আছে এটা তো বলা নাই। ওইটা বোঝার জন্য এটার সাথে প্যারালালে আমি একটা মাল্টিমিটার এবং মিটার ইউজ করবো আর কি, ভোল্টেজটা মাপার জন্য যে এক্স্যাক্টলি এখন কততে আছে। ওইটার জন্য গ্রাউন্ড থেকে একটা যাবে এর নেগেটিভ, যে গ্রাউন্ড থেকে আমি একটা নেগেটিভ দিচ্ছি। এরপরের গ্রাউন্ডটা থেকে যাবে হচ্ছে এই যে আমার যে ক্যাথোড যেটাতে আছে 6 নাম্বার যেই পার্ট আছে ওইটাতে। আমি বলবো কীভাবে 6 নাম্বার, এখান থেকে 1 শুরু হয়েছে আমাদের, 1 2 3 4 5 6, এই যে এখানে গ্রাউন্ড আছে, ঠিক আছে। এই যে 1 2 এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসবে আর কি, এখানে 7 এখানে 8। এরপরের 2 নাম্বারটা কোথায় যাবে, আরেকটা গ্রাউন্ড যাবে হচ্ছে এই যে গ্রিড ভোল্টেজ মাপার জন্য আমি যে ভোল্টমিটারটা ইউজ করবো তার পজিটিভে। এই যে এটা হচ্ছে ওই ভোল্টমিটার, এটার পজিটিভ। এই যে গ্রিড ভোল্টেজটা আমরা 15তে রাখতেছি, 15 বেশি যাওয়া লাগবে না, এই জন্য আমরা 15তে রাখতেছি। এই যে পরের গ্রাউন্ডটা গ্রিড ভোল্টেজের পজিটিভে রাখছি, মানে গ্রিড ভোল্টেজ মাপার জন্য যে ভোল্টমিটারটা ইউজ করবো তার পজিটিভে। এর পরের গ্রাউন্ডটাও যাবে গ্রিড ভোল্টেজ সাপ্লাই দিবে যে সোর্সটা তার পজিটিভে। এই যে এই সোর্সটা হচ্ছে আমরা গ্রিড ভোল্টেজ সাপ্লাইয়ের জন্য ইউজ করবো, এর পজিটিভটা হচ্ছে এই যে এইখানে। গ্রাউন্ডের কানেকশন আমাদের শেষ। এখন এই পাশ থেকে যদি আমি আসি, এই মাল্টি সোর্সটার যে পজিটিভ যাবে ওইটা যাবে হচ্ছে এই যে অ্যামিটারের এক প্রান্তে, মানে প্লেট কারেন্টটা মাপার জন্য যে ইয়াটা ইউজ করবো তার পজিটিভ। যে এখান থেকে একটা নাও, এই অ্যামিটারটার পজিটিভে যাবে, এটার পজিটিভে দিলাম। এরপরে এইটার নেগেটিভ থেকে কোথায় যাবে, এই ট্রায়োডের যে 5 নাম্বার আছে, ট্রায়োডের 5 নাম্বার কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ট্রায়োডের 5 নাম্বার, এটা যাবে হচ্ছে এই যে এটা নেগেটিভ। আমাদের কারেন্টটা খুব কম রেঞ্জের আসে, আমি 500 মিলিঅ্যাম্পিয়ার রাখতেছি। এবার এতটুকু শেষ। আমি যদি এইখানে আসি, এখানের কানেকশন আমার শেষ, এবং মিটারের পজিটিভটা যাবে হচ্ছে এইটা, এই যে এখানে যে ইয়ার পজিটিভ আছে, আমি এমিটারের পজিটিভও দিতে পারবো অথবা সোর্সের পজিটিভও দিতে পারবো। এবং মিটারের পজিটিভটা আমি এখান থেকে এমিটারের পজিটিভটা থেকে আমি অ্যাবোমিটারের পজিটিভ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সোর্সের পজিটিভটা থেকেও দিতে পারে সেম পয়েন্টই। এরপরে আমার এই পাশে যদি আসি, এই পাশে এই যে ফিলামেন্টটাকে হিট করার জন্য 6.3 ভোল্ট যে এসিটা আছে,
ওটার এক প্রান্ত যাবে 7-এ আর অপর প্রান্তটা যাবে 8-এ। এটা হচ্ছে আমার 7, এটা হচ্ছে 8। এই যে এসিটার 7 এবং 8-কে 6.3 এসিটা আছে। এই এটা হচ্ছে আমার সার্কিট কমপ্লিট হয়েছে। এবার যদি আমি পার্টগুলাই নিব কি কি এটা যদি একটু দেখি। আচ্ছা, এখন গ্রিড ভোল্টেজের এই পাঁচটা বাকি ছিল আমার, যে গ্রিড ভোল্টেজের দুইটা সাপ্লাইয়ের নেগেটিভ এবং ভোল্ট মিটারের নেগেটিভ দুইটাই আমার যাবে গ্রিড মানে 4 নম্বরে, যে এখানে এইটার নেগেটিভ এবং এইটার নেগেটিভ দুইটাই এই 4-এ গেছে। এখন আমার সার্কিটটা কমপ্লিট হয়েছে উইদাউট লোড বা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের জন্য যে সার্কিটটা লাগবে ওইটা। এখন যদি আমি টেবিলে যাই যে কীভাবে আমরা রিডিংটা নিব, প্রথমে আমি রিডিং নিব হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্সের জন্য। প্লেট ক্যারেক্টারিস্টিক্স মানে কি, প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে ওইটার জন্য আমি রিডিং নিব। তখন গ্রিড ভোল্টেজটাকে আমি কনস্ট্যান্ট রাখবো। এখন প্রথমে ওরা -8 থেকে শুরু করছে, আস্তে আস্তে যখন গ্রিড ভোল্টেজটা -6, -4, -2-তে শুরু করছে। এখন আমি বলে দেবো না সবগুলোতে এটাতে আসছে। আমি গ্রিড ভোল্টেজটা আমি -2 থেকে শুরু করবো, যে -2 ভোল্টে রাখবো। -2 ভোল্টে এখন আছে এখানে 0 থেকে 30 ভোল্ট আছে, ঠিক আছে। এই 30 ভোল্টের মধ্যে এইখানে কয় ভোল্ট আছে, প্রতিটা ঘরে 1 ভোল্ট করে আছে আর কি। এখন আমি 2 নাম্বার দাগে রাখছি এই জন্য 2 ভোল্ট, আর এটার নেগেটিভ টার্মিনালটা গ্রিডে দিছি এই জন্য আমি বলতেছি যে -2 ভোল্ট আছে। এখন -2 ভোল্টের জন্য এটা ফিক্স থাকবে। এরপরে আমি এই প্লেট ভোল্টেজটা চেঞ্জ করব। প্লেট ভোল্টেজটা কত আছে ওটা নোট করার জন্য এই মিটারটাতে দেখব, আর ওইটার করেসপন্ডিং এই প্লেট কারেন্টটা কত হয়েছে ওইটার জন্য এই মিটারটাতে দেখব, ঠিক আছে। এখন আমি এই যে এইখান থেকে আমি গ্রিড ভোল্টেজটা দেখতে পারি। এইখানে যেহেতু আমি 15টা লাগাইছি, তার মানে এই যে নিচের স্কেলটা কাজ করবে। তার মানে এখানে 5 ভোল্ট, এই যে এখানে 5, এখানে 10, এখানে 15। এটা কি 4 হয়ে গেছে? এখন আমি গ্রিড ভোল্টেজটা 2 ভোল্টে রাখছি। এইখান থেকেও দেখতে পারি যে 2 ভোল্ট আছে, এখানে 0 থেকে 30 পর্যন্ত ভোল্টেজ আছে এই যে এখানে। আচ্ছা, এখন আমি ভোল্টেজটাকে প্রথমে 0-তে নিব। এই যে প্লেট ভোল্টেজটাকে এখানে দেখবো 0-তে আছে। এরপরে আমি যেহেতু 250-তে রাখছি, এখানে ভোল্টেজ মাপার জন্য 3টা স্কেল আছে, একটা 0 থেকে 10, একটা 0 থেকে 50, একটা হচ্ছে 0 থেকে 250। এবার আমি রেঞ্জটা যদি 250-তে রাখি, তার মানে এই দাগগুলোর মাধ্যমেই ও এখানে 250 ভোল্ট মাপবে। এখন আমি 250-তে রাখাকালীন এইখানে আসলে কেউ যদি 8 ভোল্ট বলে এটা হবে না, কারণ আমি 250 রেঞ্জে রাখলে আমার নিচের স্কেল দেখতে হবে। তার মানে এখানে 200 ভোল্ট, আর এইখানে গড় আছে টোটাল 50টা, তাহলে 50টার মধ্যে 250 ভোল্ট আছে, তাহলে এক গড়ে 5 ভোল্ট করে থাকবে। তার মানে আমি যদি 2 গড়ে কোথাও যাই তখন আমি বুঝবো এখানে 10 ভোল্ট আছে। এইভাবে আমি এটার গড় দেখে এটার রিডিংটা বুঝবো যে কয় ভোল্ট আছে। আর এইটা যদি দেখি এটার রিডিং আমি কীভাবে বুঝবো, আমি এইখানে যেটা দিছি ওটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, কিন্তু আমার কারেন্টের রেঞ্জটা খুবই কম, আমি 50 দিয়েই করতে পারি। যে 50 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 50 গড়ে 50 মিলি অ্যাম্পিয়ার ও মাপতে পারবে। তাহলে এক গড়ে 1 মিলি অ্যাম্পিয়ার করে থাকবে। এখানে কত গড় গেছে ওইটা দেখে আমি বুঝতে পারবো এখানে টোটাল কত মিলি অ্যাম্পিয়ার আছে, জাস্ট এটাই। এখন আমি প্রথমে ভোল্টেজটা 0 রাখলাম, গ্রিড ভোল্টেজ -2-তেই আছে। এবার আমি ভোল্টেজটাকে চেঞ্জ করে এক গড় নিব, 5 ভোল্ট করলাম। 5 ভোল্ট না, সরি 50 ভোল্ট করবো আর কি। প্লেট ভোল্টেজটা অল্প ভোল্টেজে কারেন্ট পাবো না। এই যে এখন আমার প্লেট ভোল্টেজ আছে 50 ভোল্ট, আর প্লেট কারেন্ট আছে 2 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। প্লেট কারেন্ট 2 মিলি অ্যাম্পিয়ার আর প্লেট ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট, এটা আমি নোট করব। সেমভাবে এটাকে চেঞ্জ করে আমি প্লেট ভোল্টেজটাকে 100-তে নিব, দেন প্লেট কারেন্টটা কত ওইটা নোট ডাউন করব। সেমভাবে 150-র জন্য করব, 200-র জন্য করব, 250-র জন্য। এইটা হচ্ছে একটা ফিক্সড গ্রিড ভোল্টেজের জন্য। এরপরে আমি কাজ কী হবে, এই রিডিংগুলো নেওয়ার পরে পরেরটার জন্য গ্রিড ভোল্টেজটা আবার চেঞ্জ করতে হবে। এই যে 2 থেকে আমি এখন করলাম 4, এই 4 গ্রিড ভোল্টেজের জন্য আবার সেম 50 ভোল্ট, আগে 0-তে আসতে হবে। 0-তে আসলাম, সেম 50 ভোল্টে যাব, গিয়ে দেখবো কারেন্টটা কত ওটা নোট ডাউন করব। এরপর আবার 100 ভোল্টের জন্য কারেন্ট কত এটা নোট ডাউন করব, 150, এভাবে 200, 250 করব। এরপরে আবার গ্রিড ভোল্টেজটাকে চেঞ্জ করব, এবার 6-এ নিব। 6-এ নেওয়ার পরে আবার সেম ভোল্টেজটাকে 0-তে নিব, দেন আবার সেম 50 ভোল্টের জন্য রিডিং কত, এইভাবে রিডিংগুলো নিতে থাকবে। এরপরে সেমভাবে এইটার জন্য নিব, -8 ভোল্টের জন্য নিব। এটা হচ্ছে উইদাউট লোড এবং প্লেট ক্যারেক্টারিস্টিক্স, কারণ হচ্ছে প্লেট ভোল্টেজের সাথে আমি প্লেট কারেন্টের রিলেশনটা বের করছি। এরপরে আমার কাজ হবে মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা বের করা। মিউচুয়ালটা কার সাথে, গ্রিড ভোল্টেজটার সাথে প্লেট কারেন্টটা কীভাবে রিলেটেড ওইটা বের করার জন্য যেই ক্যারেক্টারিস্টিক্সটা ওটা হচ্ছে মিউচুয়াল। এখন কনস্ট্যান্ট কে থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এবার প্লেট ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকবে। এবার আমি রিডিংটা কি নিব, প্রথমে প্লেট ভোল্টেজটাকে 50 করব। আমি এই যে প্লেট ভোল্টেজটাকে আমি 50 ভোল্ট করলাম,
করার পরে এটা ফিক্সড, এটা আর ধরবো না। এরপরে কাজ কি হবে, গ্রিড ভোল্টেজটাকে আমি চেঞ্জ করব। এই যে প্রথমে গ্রিড ভোল্টেজ আছে আমার -1, এখানে যদি আমি এটা দিয়ে দেখাই তাহলে গ্রিড ভোল্টেজ আমি -1 এ নিলাম। নেওয়ার পরে আমার কারেন্টটা নোট ডাউন করতে হবে, কারেন্টটা কত, এটা এখন 2 মিলি অ্যাম্পিয়ার আছে। সেম ভাবে যখন -2 করব গ্রিড ভোল্টেজ তখন কত আসে, একইভাবে -3 যখন গ্রিড ভোল্টেজ তখন প্লেট কারেন্ট কত, -4 যখন গ্রিড ভোল্টেজ তখন প্লেট কারেন্ট কত, আর -5 যখন গ্রিড ভোল্টেজ তখন প্লেট কারেন্ট কত, এগুলো আমি করেসপন্ডিংলি নোট করবো। এটা হচ্ছে একটা ফিক্সড প্লেট ভোল্টেজের জন্য। এরপরে এবার আমার কাজ কি হবে, এটা আবার গ্রিড ভোল্টেজটা 0-তে থাকবে, প্লেট ভোল্টেজটাকে এবার চেঞ্জ করে 100-তে যাব। এবার 100 ফিক্স থাকাকালীন আমার এই গ্রিড ভোল্টেজটা এক এক করে -1, -2, -3, 4 এবং 5-এ যাব এবং ওর করেসপন্ডিংয়ে প্লেট কারেন্টগুলো নোট ডাউন করব। সেমভাবে এরপরে প্লেট ভোল্টেজটাকে আবার 150 করব, ওটার জন্য আবার করেসপন্ডিং রিডিংগুলো নিব। ওইটাই হচ্ছে আমার মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্স হবে। এগুলো হচ্ছে উইদাউট লোড। এবার আমরা উইথ লোডটাতে যাব, যেটাতে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্সগুলো বের করবো আর কি। ওটার জন্য সার্কিটটাতে জাস্ট একটা চেঞ্জ হবে, ওটা হচ্ছে এই যে এইখানটাতে জাস্ট চেঞ্জ হবে প্লাস, এবং এটার প্লাসের মাঝখানে কোনো লোড ছিল না স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্সের ক্ষেত্রে বা উইদাউট লোডের ক্ষেত্রে। যখন উইথ লোড থাকবে তখন এই দুইটার প্লাসের মাঝখানে একটা লোড চলে আসবে, জাস্ট এই যে এইটার প্লাস আর এটার প্লাসের মাঝখানে একটা লোড চলে আসবে, এইটাই। এরপরে আমরা সেমভাবে জাস্ট এইখানের প্লাস এবং এখানের প্লাসের মধ্যে একটা লোড থাকবে। এবার লোড থাকাকালীন আমি প্রথমে প্লেট ক্যারেক্টারিস্টিক্স বের করব। প্লেট ক্যারেক্টারিস্টিক্স কীভাবে বের করে, প্রথমে একটা ফিক্সড গ্রিড ভোল্টেজে যাওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি এটার মাধ্যমে, এই যে ফিক্সড গ্রিড ভোল্টেজে গেলাম, এখন হচ্ছে -8 -7-এর মতো আছে। এই ফিক্সড গ্রিড ভোল্টেজে থাকাকালীন আমি প্লেট ভোল্টেজটাকে প্রথমে 0 রাখবো, দেন আবার 50-এ নিব। 50-এর জন্য প্লেট কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। সেমভাবে প্লেট ভোল্টেজটাকে চেঞ্জ করে 100 নিব, 100-এর জন্য প্লেট কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। সেমভাবে এটা চেঞ্জ করে 150-তে নিব, 150-এর জন্য প্লেট কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। এটা হচ্ছে ফিক্সড একটা গ্রিড ভোল্টেজের জন্য -8 বা আমাদের ক্ষেত্রে -7 নিছি। আচ্ছা, উইথ লোডের ক্ষেত্রে জাস্ট একটাই সার্কিটের ডিফারেন্স থাকবে, এটা হচ্ছে অ্যামিটারের পজিটিভ এবং সোর্সের পজিটিভের মাঝখানে আমি লোডটা দিব। এখন আমাদের কাছে লোড না থাকে আমরা ওটা দিতে পারতেছি না, কিন্তু লোডটা দেওয়ার পরে আমার কাজ হবে, প্রথমে যখন আমি প্লেট ক্যারেক্টারিস্টিক্স বের করবো উইথ লোডের সাথে, তখন গ্রিড ভোল্টেজটাকে একটা ফিক্স ভোল্টেজে ফিক্স করলাম। এই যে আমি 8-এ ফিক্স করছি, 8-এ থাকাকালীন প্লেট ভোল্টেজটাকে আমি আগে প্রথমে 0-তে রাখবো, দেন 50-এ নিলাম প্লেট ভোল্টেজ, ওটার করেসপন্ডিংয়ে আমি প্লেট কারেন্টটা নোট ডাউন করবো। যদি প্লেট কারেন্ট না হয়, কারণ গ্রিড ভোল্টেজটা অনেক হায়ার, সাথে তখন গ্রিড ভোল্টেজটাকে একটু কমায় নিয়ে দেন প্লেট কারেন্টটা নোট করবো দরকার হয়। একইভাবে প্লেট ভোল্টেজটাকে 50-এর জন্য আমি কারেন্টটা নোট করলাম, এরপরে 100-এর জন্য আমি নোট ডাউন করবো যে 100-এর জন্য প্লেট কারেন্ট কত। সেমভাবে 150-এর জন্য প্লেট কারেন্ট কত, 200-এর জন্য কত, এই জিনিসগুলো করবো। এটা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, এখানে লোড থাকবে। এরপরে গ্রিড ভোল্টেজটা যখন এইটাতে ছিল, এরপরে আমি চেঞ্জ করবো, আরেকটা ভ্যালুতে নিব গ্রিড ভোল্টেজ। আরেকটা ভ্যালুতে নেয়ার পরে সেম ভাবে আবার 0 ভোল্টেজে আসবো, আসার পরে 50-এ নিব, 50-এর জন্য কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। সেম ভাবে আবার 100-তে যাবো, 100-এর জন্য কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। সেম ভাবে 150, 200 এগুলোর জন্য কারেন্টগুলো কত, ওটা নোট ডাউন করবো। এটা হচ্ছে আরেকটা গ্রিড ভোল্টেজে যে প্লেট ভোল্টেজের সাথে প্লেট কারেন্টের ভ্যালুগুলো কিরকম হয়। এরপরে গ্রিড ভোল্টেজটাকে আবার চেঞ্জ করে ডিফারেন্ট প্লেট ভোল্টেজের জন্য আমি ডিফারেন্ট প্লেট কারেন্ট নোট ডাউন করবো। এটা হচ্ছে প্লেট ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, আমরা এখানে লোডটা দিতে পারিনি। এরপরে আমি যখন মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্সে যাব উইথ লোড, তখন রিলেশন কার মধ্যে, রিলেশন হবে গ্রিড ভোল্টেজটার সাথে প্লেট কারেন্টের, এবং কনস্ট্যান্ট কাকে রাখবো, কনস্ট্যান্ট রাখবো এই প্লেট ভোল্টেজটাকে। এটাকে আবার আমি প্লেট ভোল্টেজটাকে 50-এ রাখলাম, এই 50-এ রাখাকালীন এবার চেঞ্জ করবো এটাকে প্রথমে -1 রাখলাম, -1-এর জন্য প্লেট কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। দেন -2 এর জন্য প্লেট কারেন্ট কত, এটা নোট ডাউন করবো। সেম ভাবে ডিফারেন্ট গ্রিড ভোল্টেজের জন্য আমি প্লেট কারেন্টগুলো নোট ডাউন করবো যখন একটা ফিক্সড প্লেট ভোল্টেজ আছে। এরপরে আবার এই প্লেট ভোল্টেজটাকে চেঞ্জ করে 100-তে নিব, ওইটার জন্য আবার ডিফারেন্ট গ্রিড ভোল্টেজের জন্য ডিফারেন্ট যে প্লেট কারেন্ট আসবে ওগুলো নোট ডাউন করবো। ওটাই হবে আমার মিউচুয়াল ক্যারেক্টারিস্টিক্স উইথ লোড, বা এটাকে বলে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স লোড থাকলে আর কি। এটার মাধ্যমেই এরপরে আমরা বাকি 4টা গ্রাফ 4টা টেবিলের জন্য আঁকবো, আর আরেকটাতে হচ্ছে কম্বাইন করে একটা গ্রাফ আঁকবো আর কি, টোটাল 5টা গ্রাফ।